আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। দেশি মুরগির জন্য কিভাবে 2 তলা বিশিষ্ট ঘর আমি নিজে তৈরি করেছি তার অংশ বিশেষ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। আমার এই দেশি মুরগির ঘরটিতে নিচতলার যে মাচাটা আছে এই মাচাটাতে আমি বাঁশ ব্যবহার করেছি। দেখেন, আপনারা কেউ চাইলে কাঠ অথবা নেট দিয়েও মাচাটা তৈরি করতে পারেন। আর এটা হলো মাঝখানের পার্টিশন, যেটা বা দোতলা যেটা সেটা বলতে পারেন। এইখানেও আমি বাঁশের মাচা দিয়ে দিব। তারপরে দেখেন, এটা হলো উপরের পাটটা। এইখানে ঘরটির চাল দেওয়া হবে। চাল হিসাবে এখানে আমি একটা টিনের শিট ব্যবহার করব। দেখেন, ঘরটির নিচতলার মাচা এবং 2 তলার মাচা দুইটাই কমপ্লিট করা হয়ে গেছে। আমি 2টা মাচাতেই বাঁশ ব্যবহার করেছি। আপনারা কেউ চাইলে নেট বা কাঠ ব্যবহার করতে পারেন। পুরা ঘরটিতে আমি আসলে 4 কোণায় 4টি অ্যাঙ্গেল ব্যবহার করেছি। কাঠ, বাঁশ এবং অন্যান্য যে মালামাল ছিল এগুলো আমার কাছেই পরে ছিল। পরে থাকা মালামাল দিয়ে আমি মূলত ঘরটা তৈরি করতেছি। আমি এখন 2 তলার দরজাটা লাগাচ্ছি। দেখেন, 2 তলার দরজাতে আমি একটা পাখির খাঁচার একটা পাট ব্যবহার করেছি। আর লক হিসাবে একটা কাঠের টুকরা ব্যবহার করেছি স্ক্রুর সাথে। আমার বাবা সারা দিন কাজ করে, প্রতিদিন কাজ করে বড় লাগবো। আমার বাবা কি করতেছে দেখেন তো, ভালো করে। দেখেন, মাঝখান দিয়ে আমার মেয়ে কিছু কথা বলে বললো। তো যাই হোক, দেখেন একইভাবে আমি ওই নিচতলার দরজাটাও লাগাচ্ছি। এই দরজাটাতে আমি কাঠ ব্যবহার করেছি। আমার বাবা দেখেন, এখানে আমি চাল হিসাবে একটা স্টিলের শিট ব্যবহার করেছি। আসলে এটা শিট বলতে এটা একটা সাইনবোর্ড ছিল। তো আমি সাইনবোর্ডটা এখানে চাল হিসাবে ব্যবহার করেছি। আসলে মূলত এই সাইনবোর্ডটার মাপেই ঘরটা তৈরি করা। আর এই চালের নিচে আমি ফোম ব্যবহার করেছি, যাতে করে অতিরিক্ত গরমে যখন চালটা অনেক গরম হয়ে যাবে তখন সরাসরি যাতে মুরগির গায়ে ওই গরমটা বা হিটটা যাতে না লাগে, সেজন্য আমি এই হিট প্রুফ ফোমটা ব্যবহার করেছি। তো আপনারা অবশ্যই টিনের চাল বা স্টিলের চাল যদি দেন তো অবশ্যই এই ফোমটা ব্যবহার করবেন। এই ধরনের ফোম ব্যবহার করলে মুরগি সহ অন্যান্য প্রাণী গরম থেকে অনেকটাই রক্ষা পায়। দেখেন, আমি দোতলাটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে আমি দোতলাতে আমি নেট দিয়ে দিয়েছি, আর নিচতলাতে এখন আমি নেট লাগাতে পারিনি। এখানে আমি দোতলাটা দ্রুত কমপ্লিট করার চেষ্টা করেছি, কারণ হলো আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে রাখার জন্য খুবই সমস্যা হচ্ছিল, যার কারণে আমি দোতলাটা একটু আগেভাগে রেডি করেছি। তো দেখেন, আমি আমার মুরগির বাচ্চাগুলোকে এই নতুন দোতলা বিশিষ্ট ঘরে শিফট করেছি। তো আজকে আমি এগুলাকে শিফট করার পরে অনেকটাই আনন্দিত হওয়ার কারণ হলো, আমি যখন মনস্থির করছিলাম যে আমি একটা ঘর করব, তখন একটা চিন্তার মধ্যে ছিলাম যে আমি এমন একটা ঘর করতে পারবো কিনা। তো এখন এই দোতলা বিশিষ্ট মুরগির ঘরটা তৈরি করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে। ভালো লাগার কারণ হলো, জীবনে কোনোদিন এই ধরনের কাজ করি নাই। আর যতটুকু আশা করেছিলাম তার চেয়ে ঘরটি আরও অনেক ভালো হয়েছে। তো আমার এই
দোতলা বিশিষ্ট দেশি মুরগির ঘরটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার জন্য এবং আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।